হাতে কতগুলো পয়সা এসেছিলো গাইস, তা এত চুলকাচ্ছিল হাতটা, তাই ভাবলাম খরচা করেই চলে আসি, নাহলে এই পয়সা আমার হজম হবে না। তো যাই হোক, আমি আর বেগম চলে গিয়েছিলাম আমাদের মোস্ট ফেভারিট থেরাপি, শপিং থেরাপি করতে। এবার অনেকে বলবে নিজের হ্যাবিটটা তো খারাপ হয়েছে, তার সাথে বাচ্চার হ্যাবিটটাও খারাপ করছে। আমার হ্যাবিটটা একটু খারাপ হয়েছে, কথা আমি মানছি, কারণ আমি সত্যিই প্রচণ্ড শপিংয়ের নেশা হয়েছে আমার, যেখানে যা পছন্দ হচ্ছে সব কিনে নিচ্ছি। আর যদি বলেন বাচ্চার কথা, লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল। আমি ফিউচারে চিন্তা করি না, যখন যেই মোমেন্টটায় আছি সেই মোমেন্টটাকেই প্রাণ ভরে বাঁচার চেষ্টা করি, নিজেকে খুশি রাখার জন্য যেটা করার দরকার সেটাই করি। আর বাচ্চার খুশি, বাচ্চার মুখের হাসি, এটা তো সব বাবা মাই করার চেষ্টা করে, তা সে যতই কষ্ট হোক। আর পেখমের হাঁটাটা জাস্ট দেখো, পুরো ক্যাট ওয়াকের মতো হেঁটে হেঁটে পুরো শপিং মল ঘুরে বেড়াচ্ছে, মানে এত পাকু হয়েছে। আমরা চলে গেছিলাম বাচ্চাদের সেকশানে, ওখানে ওর থেকে একটা ড্রেস নিয়ে নিয়েছিলাম পেখমের জন্য। আর আমার একটা স্টুডেন্টের বার্থডে ছিল, ওর জন্য ড্রেস নিয়েছিলাম। তারপর গ্রোসারি আইটেমও কিছু নিয়েছিলাম। আর বেগমের এই বালিশটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু ওটা আমরা নিইনি। তারপর সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা চলে এসেছিলাম বিলিং কাউন্টারের ওখানে। একটা লম্বা লাইন পড়েছিল, আর যতক্ষণ ওখানে লাইনে দাঁড়িয়েছিলাম, বেগমের তো ভারী মজা, এটা সেটা খালি তুলে যাচ্ছে। আর দেখো বাস্কেটটা নিয়ে কীরকম খেলা করে যাচ্ছে। তার মধ্যে একটা মজার জিনিস হয়েছে, বাড়ি থেকে যখন বেরোচ্ছি তখন আমার মাকে জিজ্ঞেস করছে যে তোমার কি দরকার। তা আমার মা বলেছে যে আমার জন্য রুটি তরকারি নিয়ে আসবে। বেগম বলছে ওই সমস্ত মলে পাওয়া যায় না। তো আমার তো শুনে ভীষণ হাসি পাচ্ছিলো। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম একটা পেস্ট্রির দোকানে, ওখান থেকে আমরা একটু পেস্ট্রি নিয়ে নিয়েছিলাম, আর কিছু গ্রোসারি আইটেমও ওখান থেকে নিয়ে নিয়েছিলাম। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা অনেকেই ভিডিও দেখে চলে যাও, কিন্তু কমেন্ট করো না, কিন্তু তোমাদের এক একটা কমেন্টও আমি অনেক যত্ন সহকারে পড়ি, আর যেগুলো আমাদের খুবই ভালো লাগে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন টাটা, বাই বাই।